জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক, যার কথায় এবং কাজে সাফল্য, যিনি আপনাদের ভাগ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় শ্রী জয় শাস্ত্রী। আপনারা রোজ ওনার প্রোগ্রাম দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, এবং অনেকে অনেক ভালোবাসাও দিয়েছেন। এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি, ভিডিওর নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে, ওই দুটি নাম্বারে ফোন করে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন। ওনার বরানগর এবং কেষ্টপুরে চেম্বার চলছে। উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে আপনাদের সাহায্য করবে এবং সর্বদা আপনাদের পাশে থাকবে। নমস্কার, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে দেব, এই শ্রাবণ মাসের আজকের সোমবার। এই সোমবার হচ্ছে শিবের পবিত্র মাস, এই শ্রাবণ মাস। এই সোমবার দিনে প্রত্যেকেই আপনারা শিবের যারা ভক্ত আছেন প্রত্যেকেই শিবের পুজো পাঠ সব কিছু করেছেন সকাল থেকে, এবং নিরামিষ আহার গ্রহণ করেছেন বলে আমি আশা রাখি। তা আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরব সেটি হচ্ছে শ্রাবণ মাসের রাশি অনুযায়ী। শ্রাবণ মাসে আমাদের 12টি রাশি, এই 12টি রাশি অনুযায়ী কোন রাশির জাতক জাতিকারা মহাদেবের কৃপা লাভ পাওয়ার জন্য এবং সৌভাগ্য লাভ পাওয়ার জন্য প্রতিটি রাশির একটি করে মন্ত্র আছে, শিবের মন্ত্র। আজকের সেই মন্ত্রগুলো আপনাদের কাছে তুলে ধরব। যদি আপনারা আজকের দিন থেকেই শুরু করতে পারেন আমার অনুষ্ঠানটি দেখে, তাহলে আপনারা লাভবান এবং উপকৃত হবেন এবং মহাদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন। তা আজকের আপনাদেরকে সেই অনুষ্ঠানটা সম্বন্ধেই দু একটি কথা বলবো। শ্রাবণ মাস হচ্ছে শিব ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র মাস। এই মাসে শিবের কৃপা লাভের একটা অন্যতম শ্রেষ্ঠ উপায় হচ্ছে মন্ত্র জপ। যে মন্ত্র জপের মাধ্যমে আমাদের আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে মানসিক শান্তি এনে দেয় এবং জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটায়। এই মাসে আপনার রাশি অনুযায়ী নির্দিষ্ট শিব মন্ত্র জপ করে ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ আপনি পেতে পারেন। সেইটা সম্বন্ধে দু এক কথা বলবো। যেমন প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির মন্ত্র হলো ওম রুদ্রায় নমঃ। ওম রুদ্রায় নমঃ। জপের নিয়ম হচ্ছে 8, 16, 32, 64, 108। 108 বার জপ করা মানে হচ্ছে জপের পূর্ণতা প্রাপ্ত হলো। তবে চেষ্টা করবেন প্রতিদিন মন্ত্রটি 8, 16, 32, 64 করতে। কিন্তু সোমবার, যে সোমবার দিন আপনারা শিবের পুজো করছেন, সেই সোমবার দিন পারলে একটি রুদ্রাক্ষের মালা গলায় পরবেন। সেই রুদ্রাক্ষকে হাতে নিয়ে এই মন্ত্র জপ যদি আপনি করতে পারেন, আপনি নিজেই নিজের ফলাফল বুঝতে পারবেন। তাহলে মেষ রাশির মন্ত্র হলো ওম রুদ্রায় নমঃ। এই মন্ত্র আপনাকে মনোযোগী করবে এবং আর্থিক উন্নতি ঘটাবে। ওম রুদ্রায় নমঃ মেষ রাশির হচ্ছে মন্ত্র। এরপরে হচ্ছে বৃষ রাশির মন্ত্র ওম সোমেশ্বরায় নমঃ। ওম সোমেশ্বরায় নমঃ। ওম সোমেশ্বরায় নমঃ। এই মন্ত্র আপনাকে রাগ জেদ কমাবে এবং জীবনে সাফল্য এনে দেবে। এই মন্ত্র জপ যদি আপনি প্রতিদিন করতে পারেন 8, 16, 32, 64 বার, কিন্তু সোমবার দিন আপনাকে 108 বার জপ করতে হবে। জপ করলে আপনি জপের পূর্ণতাপ্রাপ্ত এবং আপনার রাগ জেদ কমবে এবং জীবনে সকল দিক থেকে আপনি সাফল্য পাবেন। এরপরে বলবো মিথুন রাশি। ওম ত্রিপুরান্তকায় নমঃ। ওম ত্রিপুরান্তকায় নমঃ। ওম ত্রিপুরান্তকায় নমঃ। এই মন্ত্র জপ করলে আপনার মানসিক চাপ দূর করবে এবং আর্থিক উন্নতি ঘটাবে। এরপরে বলবো কর্কট রাশি। এই কর্কট রাশির মন্ত্র হলো ওম চন্দ্রশেখরায় নমঃ।
ওম চন্দ্রশেখরায় নমঃ, ওম চন্দ্রশেখরায় নমঃ। এই মন্ত্র আপনাকে নেতিবাচকতা দূর করবে এবং মানসিক শান্তি এনে দেবে। এই মন্ত্র আপনাকে নেতিবাচকতা দূর করবে এবং মানসিক শান্তি এনে দেবে। কি মন্ত্র জপ করবেন কর্কট রাশির জাতক জাতকেরা? ওম চন্দ্রশেখরায় নমঃ, ওম চন্দ্রশেখরায় নমঃ। সিংহ রাশির জাতক জাতিকা কি পড়বেন? ওম মহেশ্বরায় নমঃ, ওম মহেশ্বরায় নমঃ, ওম মহেশ্বরায় নমঃ। এই মন্ত্র জপ আপনাকে অপূর্ণ কাজ পূর্ণ করবে। অপূর্ণ কাজ, যদি কোনো কাজ আপনার পড়ে থাকে সেই কাজ আপনার পূর্ণ হবে এই মন্ত্র জপের পরই দেখতে পাবেন, বা এই মন্ত্র জপের মাধ্যমে আপনার পূর্ণতা প্রাপ্ত হবে অপূর্ণ কাজ, এবং আর্থিক দিক থেকে আপনাকে মজবুত করবে। আর্থিক দিক থেকে আপনাকে মজবুত করবে। এরপরে যে রাশিটির কথা বলবো এটা হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশির মন্ত্র হলো ওম শ্রী কণ্ঠায় নমঃ, ওম শ্রী কণ্ঠায় নমঃ, ওম শ্রী কণ্ঠায় নমঃ। এই মন্ত্র জপ আপনাকে জীবনে স্থিতিশীলতা আনবে, আপনাকে জীবনে স্থিতিশীলতা আনবে। এরপরে বলবো তুলা রাশি। ওম চন্দ্র মৌলেশ্বরায় নমঃ, ওম চন্দ্র মৌলেশ্বরায় নমঃ, ওম চন্দ্র মৌলেশ্বরায় নমঃ। এই মন্ত্র জপ আপনার সামাজিক এবং আর্থিক জীবনে বড় পরিবর্তন আনবে। এই মন্ত্র জপ ওম চন্দ্র মৌলেশ্বরায় নমঃ, এই মন্ত্র জপের মাধ্যমে আপনাকে সামাজিক এবং আর্থিক জীবনে বড় পরিবর্তন আনবে। এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা এই মন্ত্র জপ করলে আপনারা সর্বদিক থেকে সাফল্য পাবেন। ওম শঙ্করায় নমঃ, ওম শঙ্করায় নমঃ, ওম শঙ্করায় নমঃ। সোমবার করে 108 বার করে জপ করবেন, আর প্রতিদিন 8, 16, 32, 64 বার চেষ্টা করবেন জপ করার। করলে মানসিক শান্তি, এবং এই মন্ত্র জপ করলে আপনারা যখন জপ করবেন তখন শিবকে পঞ্চামৃত দিয়ে এই মন্ত্র জপ করবেন, তাহলে আপনারা উপকার পাবেন এবং মানসিক শান্তি লাভ পাবেন এবং সর্বকাজে সাফল্য লাভ পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করবেন ওম শঙ্করায় নমঃ। এরপরে হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা কি মন্ত্র জপ করবেন? ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। ধনুরাশির জাতক জাতিকারা করবেন এই মন্ত্র আপনার নতুন ব্যবসা বা চাকরিতে সাফল্য এনে দেবে। এই মন্ত্র জপ আপনার নতুন ব্যবসা এবং চাকরিতে সাফল্য এনে দেবে। এরপরে বলবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা বলবেন ওম দিগম্বরায় নমঃ, ওম দিগম্বরায় নমঃ। এই মন্ত্র জপে আপনার পজিটিভ পরিবেশ তৈরি করবে আপনাকে এবং সাফল্যের সুযোগ এনে দেবে। এই মন্ত্র জপের মাধ্যমে আপনাকে আপনার পজিটিভ পরিবেশ তৈরি করবে এবং সাফল্যের সুযোগ এনে দেবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কি বলবেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্র জপ প্রতিদিন যদি 108 বার করে জপ করতে পারেন তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই মন্ত্র জপ 108 বার করে যদি প্রতিদিন জপ করতে পারেন তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এরপরে বলবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা 12টি রাশির মধ্যে শেষ রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকারা কোন মন্ত্র জপ করবেন? ওম মহাদেবায় নমঃ, ওম মহাদেবায় নমঃ, ওম মহাদেবায় নমঃ। এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ করার সময় শিবলিঙ্গে দুধ দিয়ে যদি অভিষেক করতে পারেন তাহলে জীবনে সর্বকাজে সাফল্য আসতে বাধ্য আপনাদের। ওম মহাদেবায় নমঃ। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা এই মন্ত্র জপ করবেন প্রতিদিন 108 বার। যখন 108 বার এই মন্ত্রটি জপ করবেন সেই সময় শিবলিঙ্গে দুধ দিয়ে যদি অভিষেক করতে পারেন তাহলে আপনারা সর্বকাজে সাফল্য লাভ পাবেন। এবং
এই প্রতিটি রাশি যদি আমার এই মন্ত্র জপগুলো যদি প্রতিদিন এই শ্রাবণ মাসে বা অন্য প্রতিটি মাসেই যদি করতে পারেন, তাহলে আপনাদের জীবনের চাকার পথ সোজা হয়ে আপনাদের জীবনে চলার পথ সুগম করবে এবং আপনারা জীবনে সাফল্য পাবেন। এবং এই মন্ত্র জপ করবেন, কিন্তু চেষ্টা করবেন 108 বার করে করার, এবং এগুলিকে যখন করবেন তখন নিজের মনে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে মন্ত্রগুলো জপ করবেন। দেখবেন আপনি নিজেই নিজের সাফল্য নিজে বুঝতে পারবেন। আশা করি আমার প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন। যারা আমার অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন, তাদেরকে প্রত্যেককে বলবো, অনুষ্ঠানটি যত পরিমাণে পারবেন শেয়ার করে দিন প্রতিটি লোকের মাঝখানে। যারা জানেন না তাদেরকে জানিয়ে দিন এই মন্ত্র জপ করলে তারা কি উপকৃত হবে। আসুন আমরা চেষ্টা করি প্রত্যেকের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটিকে বা এই মন্ত্র জপগুলিকে প্রত্যেকের মধ্যে বিলিয়ে দিতে। যত পরিমাণে লোকে মন্ত্র জপ করবেন তত আপনারা উন্নতি আপনাদের দেখতে পাবেন বলে আমি আশা রাখি। প্রত্যেকের শুভ কামনা করে আমার অনুষ্ঠানকে আরও দীর্ঘায়িত করার জন্য আপনারা আরও বিশেষ পরিমাণে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন বলে আমি আশা রাখি। নমস্কার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, বম বম শঙ্কর, হর হর মহাদেব, জয় সত্যম শিবম সুন্দরম। নমস্কার।